মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যার একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষেরা অল্পটুকুও পায় না। কি কপাল! ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে তত বেশি ভালোবাসে আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝেই মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের কাছে খুব আপন মানুষ। এদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সবথেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবার লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই দেখার। চুপচাপ থাকি তাই বলে কিছু বুঝি না এমনটা নয়। তুমি বোকা বানিয়ে মজা পাও, এটা জেনেই চুপচাপ থাকি। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা নষ্ট করি ভুল পথে, ভুল মানুষের সাথে। মানুষ যে জিনিসটাতে সবচেয়ে বেশি কষ্ট পায়, জেনে না জেনে বারবার তার কাছেই যায়। আঘাত পেলেই সবসময় মানুষ চোখে জল ফেলে না। কিছু কিছু সময় মানুষ কঠিন হয়ে যায়, যাকে শত চেষ্টা করেও আর ভাঙা যায় না। মন থেকে বিশ্বাস করে নিজেকে যাদের কাছে সেপে দেই আমরা, দিন শেষে তারা আমাদের ঠকিয়ে দিয়ে প্রমাণ দিয়ে যায় তারা আমাদের প্রিয়জন নয়। মায়া একটা দীর্ঘমেয়াদী অসুখ, অজান্তেই মানুষ এই অসুখ পুষে রাখে। আমরা কখনো কখনো আপন মানুষের উপর রাগ করে পর মানুষের উপর বেশি গুরুত্ব দিয়ে ফেলি, কিন্তু অত পরপর মানুষগুলোই বুঝিয়ে দেয় যে আপন মানুষের কদর কতটা। তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার ভাবনাগুলোর ধরনের উপর। কাছের মানুষের কাছ থেকেই আমরা গভীরভাবে আঘাত পাই, তাই একটা সময় আমরা একা হয়ে যাই। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, অতিরিক্ত যত্নেও অবহেলা বাড়ে। যার হৃদয় ভেঙেছে সেই জানে প্রিয় মানুষ তার জন্য বড় ঔষধ। আমি নিজেকে কখনো বড়ও ভাবি না, আবার ছোটও ভাবি না। যেটি আছি, যা আছি সেটাই ভাবি। নিজের মনের কথা আগে শোনো, নয়তো দুনিয়ার কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে নিজেকেই চেনার সময় হয়ে উঠবে না। যেন জীবনের সমালোচকদের কাছে আমাদের ঋণ সবচাইতে বেশি, কারণ এদের বাঁকা কটুর নিজ কথাগুলোই জীবনের পথে আরও এগিয়ে যাওয়ার আগুন হয়ে দাঁড়ায়। মন থেকে কিছু করতে চাইলে মানুষ খুঁজে পায় হাজার পথ, আর না চাইলে দেখাবে সেজন হাজার অজুহাত। ক্ষমা চাইলেই সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ আবেগের টানে। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। যেখানে বৃষ্টি থেমে গেলে মানুষ ছাতাটাও বোঝা মনে করে,
সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নাই, মা বাবা ছাড়া কেউ থাকে না, যে থাকার সে থেকে যায়। এটা শুধুই কল্পনা। বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। অপেক্ষা তখনই সুন্দর যখন তার শেষ থাকে। জিহ্বার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন। আমার একটাই বদঅভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হবে। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝরে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সবসময় পাশে ছিল। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না। কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। যদি প্রেমে পড়ো প্রতিদিন, সে পুরনো হবে, আর যদি ভালোবাসো প্রতিদিন, তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। সবার ভালোবাসা সময়ের সাথে সাথে কমে গেলেও মা বাবার ভালোবাসা চিরদিন একই থেকে যায়। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারোর কাছে নিজের মেয়ের সুখ আশা করা যায় না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবে আগলে রাখতে হয়। ভালোবাসলেই ক্ষমা করতে নেই, পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাবার মন মানসিকতা, প্রতারককে ঘৃণা করবার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ ও নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মানুষের মতন বাঁচতে শিখো প্রিয়। দুঃখ বাড়ার চিহ্নস্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্যলোক সমব্যাধি অন্তরালে হাসছে। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা বা খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুবার ভাবো। লোক লজ্জায় পরোয়া নেই, ভালোবাসতে হৃদয় ভরুক, থাকতে জানি তাই থেকে গেলাম, যতই বাতাসে নিন্দা রটুক। সহস্রবার চেষ্টা করেও টানতে পারিন সম্পর্কের ইতি, ভাগফলে দূরত্ব পেলেও ভাগশেষে থেকে গেছে কিছু স্মৃতি।